বন্ধুরা, আপনাদের হাত পা যদি কালো হয়ে যায়, যদি নোংরা ময়লা জমে থাকে, আমার দেখানো এই ঘরোয়া রেমেডিটি লাগান। 10 মিনিটে ত্বকের সমস্ত নোংরা ময়লা, রেড স্কিনে লাল লেয়ার উঠে গিয়ে নরম কোমল উজ্জ্বল হবে। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি ঘরোয়া রেমেডিটা বানিয়েছি। এর জন্যে প্রথমে সাদা লবণ নিয়ে নিতে হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ত্বক কিন্তু পরিষ্কার রাখতে এই লবণ ভীষণই উপকারী একটি উপাদান। এটি ত্বকের ছিদ্রে গভীর থেকে নোংরা ময়লা টেনে বের করে নিয়ে আনে আর অতিরিক্ত তেলকে শোষণ করে এবং মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। তো এখানে আমি 1 চামচের একটু বেশি লবণ নিচ্ছি। আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ঘরোয়া সুন্দর একটা রেমেডি দেখার জন্যে। তো এখানে আমি 1 চামচের একটু বেশি আমি লবণ নিয়েছি, সাদা লবণ। এবারে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের খসখসে হতে দেবে না ত্বককে, আর ত্বককে নরম কোমল মোলায়েম রাখতে কিন্তু সাহায্য করে, সেই সঙ্গে ভিতর থেকে কিন্তু ক্লিন করে দেয়। এবারে আমি এখানে নারকেল তেল 1 চামচের মতো এখানে নিচ্ছি। এবার এর মধ্যে যেটা নেব আমি এখানে লেবু, পাতি লেবু এখানে ব্যবহার করছি। একটার অর্ধেকটা নেব, পুরো রসটাই, অর্ধেক রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা সকলেই জানি লেবু একটি ন্যাচারাল ব্লিচ, যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ফর্সা রাখতে সাহায্য করে। তো এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের নেক্সট নিয়ে নিতে হবে বেকিং সোডা। তো যে কোনো মুদি দোকানে কিন্তু এটি সহজে পেয়ে যাবেন আপনারা। এটি কিন্তু রান্নায় ব্যবহার করা যায় থাকে, আমরা তো সেটা সবাই জানি। তো এটাও কিন্তু আমাদের ত্বকের নোংরা ময়লাকে তুলে ফেলতে কিন্তু সাহায্য করে। তো এখানে আমি 1/2 চামচের মতো আমি এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এবার বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন একদম মানে গেজার মতো উঠে আসছে। এবার ফাইনালি আমাদের নিয়ে নিতে হবে এখানে একটা শ্যাম্পু। আপনার যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন। তো এখানে আমি 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তো এখানে পুরোটাই নিয়ে নেব, যেহেতু ছোট 1 টাকা দামের। তো আমরা সকলেই জানি শ্যাম্পু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে পারে, ঠিক যেমনটা আমাদের মাথার চুল, স্ক্যাল্প থেকে নোংরা ময়লা, মরা চামড়া, খুশকিকে খুব ভালোভাবে পরিষ্কার করে, ঠিক তেমনিভাবে কিন্তু এটি আমাদের ত্বকের ভিতর থেকে কিন্তু পরিষ্কার করে, সেই সঙ্গে ত্বকের ফর্সা রাখতে কিন্তু ভীষণ সাহায্য করে। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু একটা হাফ ফালি, যে ফালিটা আমি লেবুর রসটা আমি নিয়েছিলাম, সেই লেবুর ফালিটা টুকরোটা আমি সেইটা নিয়ে ব্যবহার করব। তো আপনারা দেখলে বুঝতে পারবেন কেমনভাবে আমি ব্যবহার করছি। হাতে পাটা আমি দেখালাম না, হাতে আমি দেখাচ্ছি, আপনাদের দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে লেবুর রসের আমি রসটা নিয়ে নিয়েছিলাম, সেই লেবুর খোসাটা কিন্তু ফেলিনি। এবার আমি খুব ভালোভাবে হাতেতে কিন্তু ভালোভাবে ম্যাসেজ করতে হবে, হাতে পায়ে 5 মিনিট ধরে কিন্তু এভাবে ঘষে নিতে হবে হালকা হালকা করে, বেশি জোরে ঘষার কোনো প্রয়োজন নেই। দেখবেন 5 মিনিটে কিন্তু আপনাদের ত্বক কিন্তু দ্বিগুণ ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে। ত্বকের সমস্ত ময়লা কিন্তু উঠে গিয়েছে, ত্বকের খসখসে মরা চামড়া কোথায় যেন উধাও হয়ে গেছে, ও ত্বক কিন্তু ভিতর থেকে কিন্তু নরম কোমল মোলায়েম হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনারা এইভাবে একবার হাত পা পরিষ্কার করে নিন। এটা ব্যবহার করার পর আপনারা ফার্স্ট বারেই কিন্তু এর এত ভালো ফলাফল পাবেন যে আপনাদের মনে হবে যে আপনারা কোনো নামি দামি পার্লার বা ম্যানিকিওর ও পেডিকিওর করিয়ে এসেছেন। তো আমি ফাইনালি এবার আমি হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর সাইন করছে দেখতে পাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে।
তো দেখতে পাচ্ছেন হাতের একদম পুরো ডিপ ক্লিন হয়ে গেছে। কত সুন্দর একদম মোলায়েম হয়ে গেছে, নরম একদম। বন্ধুরা তো আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।